আসসালামু আলাইকুম। সার্বিয়াগামী যারা যারা আছেন, পাসপোর্ট জমা দিয়েছেন বা দিবেন ভাবতেছেন, তাদের জন্য আলহামদুলিল্লাহ একটা সুখবর আশা করতেছে। আরেকটা হচ্ছে দুঃসংবাদ। আমি আজকে আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে আপনাদের যে দুঃসংবাদ সেটাই আমি দিই। বিশেষ করে যারা জেনারেল ওয়ার্কার, এতদিন সার্বিয়াতে প্রচুর জেনারেল ওয়ার্কার নিয়ে বিভিন্ন কাজ দিছে। সার্বিয়া বলেন, রোমানিয়া বলেন, নর্থ মেসিডোনিয়া বলেন, এরকম আর কি। বেশিরভাগই জেনারেল ওয়ার্কার নিছে। তবে বর্তমানে যারা জেনারেল ওয়ার্কারে যায় তারা অধিকাংশ এই দেশে থাকে না। আর না থাকার কারণে এবং তাদের স্যালারিও কম থাকে। স্যালারিটা কম থাকে বিদায় তারা তেমন একটা সুযোগ সুবিধা করতে পারে না, বা তারা চিন্তা করে বড় বড় কান্ট্রিতে যাবে, হ্যাঁ, সেন্ট্রাল ইউরোপে যাবে, ওইখানে গিয়ে তারা সেটেল হবে, ভালো কিছু করবে। কিন্তু পরবর্তীতে তারা ওইখানে গিয়েও কিন্তু খুব একটা ভালো থাকে না। তো আমরা বাঙালিরা তো আসলে অস্থির। হ্যাঁ, আমরা অস্থির। আমরা চিন্তা করি না বড় কিছু করব, এই সেই স্থির না। আজকে যদি আমরা স্থির হয়ে থাকতাম তাহলে বাংলাদেশ থেকে প্রচুর লোক মানে অ্যাভেলেবেল আসতে পারতো, ওরাও অ্যাভেলেবেল ভিসা দিত। কিন্তু এখন দেখা গেছে কি, এই বাংলাদেশের লোকজন না থাকার কারণে, হ্যাঁ, তারা ভালো ভালো কান্ট্রিতে চলে যায়, সেন্ট্রাল ইউরোপে চলে যায়। এই জন্য ভিসাটা একটু স্লো হয়ে গেছে। জেনারেল ওয়ার্কাররা বেশিরভাগ থাকে না, তারা চলে যায়। ওইখানে গিয়ে তারা বস্তিতে থাকবে, কিন্তু তারা ছোটোখাটো দেশে থাকবে না, এরকম একটা নিয়তে আসে। তো আসার পরে যার কারণে পরবর্তীতে যারা আসতে চায় বা এখানে থাকতে চায় তাদের জন্য একটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তো আসলে আমরা হচ্ছে আসলে আপনাদের জন্য একটা যে নিউজটা সেটা হচ্ছে জেনারেল ওয়ার্কারদের ভিসা খুব কম হয়, হ্যাঁ, রিজেক্ট হয় বেশি। আর যারা কাজ জানা লোক তাদের ভিসাটা খুব একটা ভালো হচ্ছে। এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুখবর। বিশেষ করে হেভি ড্রাইভার, ওয়েল্ডার, তাদের স্যালারি হয় 2000 ইউরো, 1800 ইউরো, হ্যাঁ, 1000 ইউরো, এরকম। সর্বনিম্ন 1000 ইউরো স্যালারি হয় যারা কাজ জানা লোক, স্কিল ওয়ার্কার যাদেরকে বলে। হ্যাঁ, তো এই জন্য তাদের জন্য একটা সুখবর। আপনারা বিশেষ করে যখন যেখানেই কাগজপত্র জমা দিবেন, সাথে আপনার সিভি, বায়োডাটা, সার্টিফিকেট, এগুলো অবশ্যই দিবেন। এটা হচ্ছে নতুন নিয়ম। এগুলো থাকলে ওদের জন্য কাজ করতে সুবিধা হয়। তা নাহলে দেখা যাইতেছে ওরা ওদের মন মত গরামত দিল, আপনার ভিসাটা হইলো না, তাহলে 6 মাস 9 মাস ঘোরানোর পর আবার নতুন করে জমা দিবে। এই ক্ষেত্রে আপনি 1-1.5 বছর 2 বছর ঘুরবেন। তো বর্তমানে যারা আসতেছে তারা সবাই কিন্তু স্কিল ওয়ার্কারই আসতেছে এবং তারা এখানে থাকতেছে, স্টে করতেছে। দেখা যাইতেছে তাদের সমস্ত খরচ বাদ দিয়ে বাংলাদেশে ওরা 80,000 1 লাখ টাকা পাঠাইতে পারতেছে। হ্যাঁ, নিম্ন 50 থেকে 60,000 টাকা ওরা সেভ করতে পারতেছে। হ্যাঁ, এই জন্য আপনারা অবশ্যই কাজ শিখে আসবেন, প্রয়োজনে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হন। আর আমি আপনাদেরকে আজকে যেগুলো দেখালাম, একটু আগে তো দেখছেন, এই শহরের অবস্থা খুবই ভালো। এই যে সুপার শপগুলো দেখতেছেন, এটা হচ্ছে জুতার দোকান। এখানে বাঙালিরা কাজ করে, বাংলাদেশের লোকজন আছে, তারা কাজ করতেছে, থাকতেছে এবং খুব ভালো আছে তারা। কিন্তু যারা এখান থেকে চলে যাচ্ছে অন্য অন্য দেশে, তারা কিন্তু ভালো নেই। খোঁজ খবর নিয়ে দেখবেন তারা খুব একটা সুবিধার মধ্যে নাই। 100 লোক যদি অন্য দেশে চলে যায়, ওখান থেকে সর্বোচ্চ 10 জন ভালো থাকে, আর 90 জনে কিন্তু কষ্ট করে। তখন ওরা আমাদেরকে ফোন দিয়ে বলে, ভাই কেন আসলাম, ওইখানে কেন থাকলাম না, ওইখানে তো আমাদের সেই সুন্দর, সেই সুন্দর। প্রতি সপ্তাহ শনিবার। ওই হচ্ছে রাতের সার্বিয়া বেলগ্রেড বড় মার্কেট, যেটা রাত অলমোস্ট 12টা বাজে। মানে সব হোটেলে হোটেলে এখন মানুষ। আর আমরা খুব দ্রুত হাঁটতেছি, যে কারণে জানি না ভিডিওটা কেমন হবে। চেষ্টা করতেছি মোবাইলটা সোজা রাখার জন্য এবং যেন নড়াচড়া না করে এরকম রাখার জন্য। ও মাই গড, কি অবস্থা সবার। এখন আছি হচ্ছে জারার মধ্যে। যারা কাপড় সম্পর্কে জানেন বোঝেন তারা অবশ্য যারা শপটা চিনবেন। এটা হচ্ছে যারা শপের ভিতরে অনেক এক্সপেন্সিভ। গেঞ্জিটার দাম 1990 টাকা।
এই ফ্যানটার দাম দেখি $49 অলমোস্ট 5,000। এই গেঞ্জিটার দাম 2590। তো আপনারা সবাই ভালো থাকবেন। তবে যারা এই দেশে আসতে চান সবাই চেষ্টা করবেন একটু কাজ শিখে আসার জন্য, হ্যাঁ, স্কিল ওয়ার্কার হিসাবে, দক্ষ ওয়ার্কার হিসাবে আসার চেষ্টা করবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। পরবর্তীতে আপনাদের কিভাবে আসবেন বা কখন কি নিয়োগ দিবে আমি আপনাদেরকে জানিয়ে দিব, হ্যাঁ। ওই অনুযায়ী আপনারা কাগজপত্র জমা দিবেন, হ্যাঁ। আর এমনিতে জেনারেল ওয়ার্কার হিসাবে পাসপোর্ট দিয়ে 6 মাস, 1 বছর, 2 বছর ঘোরার কোনো প্রয়োজন হয় না ভাই। আপনারা যারা আসতে চান তারা অবশ্যই কাজ শিখে আসতে পারেন, হ্যাঁ। বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, ওইখান থেকে দক্ষ কারিগর হিসাবে আসবেন, তাহলে আপনাদের সম্মান আছে এবং এখানকার সম্মানটা উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।